السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি কেমন আছেন? الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আদি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা সকালে 17 নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছিলাম এবং সেই ব্যাখ্যারই একটা অংশ আলোচনা করতেছিলাম যে বর্তমান যেহেতু মুস্তাহিদ মুফতি মুস্তাহিদ নাই, এখন সবাই মুফতি মুকাল্লিদ। মুকাল্লিদের জন্য নিয়ম হলো যে তাফসিলি কৌলের উপর কি করা, আমল করা। এরকমই হবে যদি আমাদের মাশায়েখগঞ্জ আবু হানিফার কৌলের বিপরীতে যদি কোনো মাসালাকে প্রাধান্য দেন, তাহলে মাশায়েখের কথার অনুসরণ করা আমাদের জরুরি। এমনকি আমাদের মাশায়েখগণরা আবু হানিফার অনেক ছাত্রদের কৌলের উপরে কি করছেন, হ্যাঁ, কৌলকে তারজিহ দিয়েছেন এবং প্রাধান্য দিয়েছেন, তাসিহ করেছেন। আমাদেরও এই সেই তাসির উপর, তারজির উপর আমল করা আমাদের জন্য কি জরুরি। যেমন ইমাম জুফার রহমতুল্লাহ আলার 17টা মাসআলার উপর ইমাম জুফারের কৌলকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ গবেষণা করে দেখেছেন যে এই 17টার চেয়ে আরো কিছু কি পাওয়া গেছে, বেশি পাওয়া গেছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ ফতোয়ায়ে শামীর বাবুন নফাকার মধ্যে তিনি 20টা মাসালা উল্লেখ করেছেন, যে 20টা মাসালার মধ্যে ইমাম জুফারের কৌলের উপর কি হয়েছে, ফতোয়া হয়েছে। আমরা এই 20টা উদাহরণের মধ্যে থেকে আমরা সকালে 2টা উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম। কয়টা মনে আছে আমাদের? দুইটি। হ্যাঁ, ওই জি দুইটা কি মনে আছে নি আলহামদুলিল্লাহ। বলেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। প্রথমটা কি ছিল বলেন তো? প্রথম উদাহরণ কি ছিল? যে অসুস্থ ব্যক্তি নামাজের মধ্যে কিভাবে বসবে? যে নাকি কিয়াম, নামাজের মধ্যে কিয়াম ফরজ, কিয়াম করতে অক্ষম ব্যক্তি নামাজের মধ্যে কিভাবে বসবে, এই নিয়ে দেখা গেছে ইমাম আমাদের আইম্মা সালাসা বলছেন নামাজে যেইভাবে ইচ্ছা সেইভাবে সে কি করতে পারবে, বসতে পারবে। তাশাহুদ সুরতে বসতে পারবে, তাছাড়া সুরত ছাড়া অন্য সুরতে কি করতে পারবে, বসতে পারবে। কিন্তু ইমাম জুফার রহমতুল্লাহ আলাই বলেছেন না, এই ব্যক্তি কি নামাজ মধ্যে কি কোন সুরতে বসবে, তাশাহুদের সুরতেই বসবে। আর এর উপরই আমাদের মাশায়েখগণ কি দিয়েছেন, ইমাম জুফারের এই কৌলকে তারা কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এর উপরে তারা ফতোয়া দিয়েছেন। দ্বিতীয় উদাহরণ আমাদের ছিল যে নফল পণ্যওয়ালা ব্যক্তি তো ইচ্ছা করলে দাঁড়ায়ও নামাজ পড়তে পারে, ইচ্ছা করলে সুস্থ থাকা অবস্থায় বইসেও নামাজ পড়তে পারে। এখন যদি কোনো মুতানাফিল নফল পণ্যওয়ালা ব্যক্তি যদি বসে বসে নামাজ পড়ে, তাহলে সে কিভাবে বসবে? তাশাহুদের শুরুতে বসবে, না যে কোনো শুরুতে সে কি করতে পারবে, বসতে পারবে? আইম্মা সালাসা বলেন যে কোনো শুরুতে সে কি করতে পারবে, তার ব্যাপারে এখতিয়ার আছে। সে যে কোনো শুরুতে কি যেভাবে চায় সেইভাবে সে কি করতে পারবে, বসতে পারবে। কিন্তু ইমাম জুফার রহমতুল্লাহ আলাই বলছেন না, এই সুরত তাশাহুদের সুরতে কি বসবে, তাশাহুদের কায়েল। আর আমাদের মাশায়েখগণ ইমাম জুফারের এই কৌলের উপর কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। সাথী ভাইরা কথা কি বুঝে আসছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। 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 যে আমি একটা স্টাইল করেছিলাম চেয়ারে বসে নামাজ পড়া, তো এটা তো বলতেছিলেন সকালে। চাইলে মুসার নামাজ পড়তো, এটা জবাব তো দিয়ে দিলাম, দিছি না নাকি?
শেষ হয়েছিল না? ও, এর আগে আপনার লিঙ্ক চলে গেছিল। এই যে বললাম যে কোনো ব্যক্তি যদি বইসো নামাজ পড়তে পারে না, শুয়েও থাকতে পারে না, তাহলে ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে কোনো কি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সে শুইতেও পারে না। বুঝলেন, এরকম লোক আছে না? যেমন আমাদের কুদ্দুস সাহেব হুজুরে শোয়া শোয়া ছিল, শুইতে পারে না, 5 মিনিট শুইতে পারে না এই লোক। বসতেও পারে না, 5 মিনিট কি শুয়েও থাকতে পারে না। তো এই লোকে ওখানে কিভাবে না যদি হারে চেয়ারের মধ্যে উস্তাদ জি, ঢেলান দিয়া বা চেয়ারের মধ্যে বসাইলে সে কি উস্তাদ জি, বসে থাকতে পারতেছে, তখন তার জন্য এই সুরতি। কিন্তু আমাদের দেশে ঢালাও ভাবে একটু সোতা পাইলে সে চেয়ারের মধ্যে বসে যায়, এগুলো ঝামেলা। হাদিসে আসছে যে দাঁড়ায় নামাজ পড়তে না পারলে কি বসে পড়বে, বসে না জি, পারলে শুয়ে পড়বে। এখন যদি শুয়েও না পারে সে কি করবে? কথা কয় না, সে যদি চেয়ারে বসে নামাজ পড়তে পারে তো সে চেয়ারে বসে কি করবে? নামাজ পড়বে। আমাদের দেশে তো ঢালাও ভাবে কি বসে চেয়ারে বসে, এগুলো ঠিক নয়। চেষ্টা করবে চেয়ারে বসাতে, সে যদি বৈশা নামাজ পড়তে পারতে বৈশাই পড়বে, তাহলে হাদিসের মুআফিক হবে। কি হবে? হাদিসের। হুজুর, একদিন শুইতে হয় না, স্যারের মধ্যে বসেই পড়তে পারে। হ্যাঁ, একটু হেলা এই স্যারের মধ্যে বসে পড়তে পারে, ওনার বলছি জন্য ঠিক। চেয়ারের মধ্যে বসবে কখন? ফতোয়া মুস্তাকিয়ার মধ্যে লিখে, যদি সে কি বইসও পড়তে পারে না, কি শুয়ে ইশারাটা পড়তে তার কি হয়, সমস্যা হয়, তখন সে কিভাবে নামাজ পড়বে? তখন সে চেয়ারে বসে নামাজ পড়বে। চিন্তা করার ক্ষমতা থাকলে নামাজ কি বসে হবে? হ্যাঁ, বুঝে নাই। সেজদা দেওয়ার সক্ষমতা থাকলে বসে নামাজ কি হবে? তো সেইটা তো বৈশাই দিবে। মিয়া, বৈশা নামাজ পড়া মানে কি? চেয়ারে বসলে তো সেজদা দেওয়া যাবে না, চেয়ারে বসলে তো আর সেজদা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হুজুর, বলেন যদি সে এরকম হয়, চেয়ারে বৈশা, চেয়ারে বৈশা সে নামাজ পড়তেছে, যদি সে যদি আবার এই সেইটা যদি সে যে চেয়ার থেকে উঠা যদি যদি দিতে পারে সেটা দিবে। কথা কয় না, হুজুর, যতটুক সে একজনের পারে কথা, অতটুক সে কি করবে, চেষ্টা করবে। এই হুজুর, জন্য বললাম একজনের আমাদের স্যারের মধ্যে দেশে, আমাদের পড়তে দেশে পারে। ঢালাও ভাবে কি করে মানুষে, কথা চেয়ারে কয় না। বসে নামাজ পড়ে। একে পুরোটাই চেয়ারে বসে, যদি মনে করে এরকম হয়, বসবে চেয়ারে বসে, প্রথমে শুরু করবে, যদি সে এই সেইটা যদি কি করতে পারে, সে দিতে পারে, তাহলে আস্তে করে সে দাঁড়ায় কি যাবে, সেই দায় চলে যাবে, আবার বসবে। সে যতটুক পারে, আল্লাহ কাউকে কি করে নাই, বাধ্য করে নাই। ঠিক আছে, তো চেষ্টা করবে। কিন্তু যারা নাকি অনেক সময় আছে যে যতটুক পারে অতটুকু সে কি করে না, অতটুকু সে করে না, আম ভাবে সে সবগুলাই কি করতেছে, চেয়ারে বসে ইশারা নামাজ পড়তেছে, হালকা ই করে নামাজ পড়তেছে। না, আমি যদি মজা পাইছে। উস্তাদ জি, আমার মসজিদে এক দুজন মুসল্লি আছে, সারাদিন ল্যাংদি মেরা কাজ করতেছে আর মসজিদে আইসা চেয়ারে বসে নামাজ পড়তেছে। হ্যাঁ, ওই যে কইছে ডাক্তার কইছে ইন্না আলিল্লাহ, কি কইছে? ডাক্তার তো বড় মুফতিও। হ্যাঁ, ডাক্তার কইছে এরা। এই খবরদার, নামাজ কিন্তু দাঁড়ায় পড়বেন না, তাহলে সমস্যা হইব, আপনি বইসা নামাজ পড়বো। এই ডাক্তার কিন্তু কইছে বইসা না পড়তে, হ্যাঁ কি বসে, চেয়ারে বসে। আবার এই ধার্মিক ডাক্তার কি কইছে, বইসা পড়তে কইছে না, কাজে চেয়ারে বসে। আবার অনেক সময় ডাক্তার কয় হ্যাঁ যারা বুঝে না বেশি, চেয়ারে বসে নামাজ পড়বেন, ঢালাভাবে সে কি দিয়ে দিল, তারে বইলা দিল। হ্যাঁ, নিয়ম তো এতটুকুই, আপনি যেখানে সমস্যা হয় ওইখানে বসবেন, ওইখানে, আর যেখানে সমস্যা হয় না ওইখানে ওইভাবে, ওইভাবে করবেন। যদি মনে করেন রুকু দিতে তার কোনো সমস্যা না, তাহলে রুকু এবার দাঁড়াই দিবে, দাঁড়ায় রুকুতে যাবে। ঠিক আছে, আর যদি সেটা দিতে সমস্যা না হয় তাহলে কি করবে, চেয়ারে থেকে সে আস্তে করে কি যাবে, সেই যায় চলে যাবে। দাঁড়া দিতে সমস্যা হয়েছে, যদি সেটা দিতে সমস্যা না হয় তাহলে সেই যায় চলে যাবে চেয়ারে থেকে। কথা মাসলা ক্লিয়ার? আর জরুরত তুবিহুল মাহজুরাত, আর জরুরত তাতাকদ্দারু বিকদরি জরুরা।
আর জরুরতু তাতাকদ্দারু বিকদরি জরুরা। মাসলা ক্লিয়ার? এটা কিন্তু আমাদের আলোচ্য বিষয় না, আমার সময় নষ্ট হইল। আমি মনে করলাম আমার দর্শের সময় নষ্ট হইল। تتقدر بقدر الضرورة. হ্যাঁ, আর জরুরতু তাতাকদ্দারু বিকদরিল কি জরুরা। এই কায়দাটা কোন হাদিস থেকে আসছে জানেন আপনারা? কথা কয় না, জানেন? কথা কয় না। কোন হাদিস থেকে এই কায়দাটার সূত্র? আবু দাউদ শরীফের প্রথম দিকে এসছেন যার হাদিস আনছে না সব। কথা কয় না। জি 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 নবীজি যখন নাকি টয়লেটে যাইতেন, কখন জি কাপড় কি করতেন? খুলতেন। কাপড় খোলা তো নিষেধ, সতর না? সতর ঢাকা তো কি ফরজ। ওই সময় না কাপড় খুলতে হইবে, কিন্তু কখন খুলছেন? যখন জমিনের কাছাকাছি চলে গেছেন। কতটুক খুলছেন? যতটুক খুললে সে প্রস্রাব পায়খানা জামা কাপড়ে লাগবে না, অতটুক কি করছেন? সতর খুলছেন। এখান থেকেই মুস্তাহিদগণ কায়দা বের করছে, আর জরুরত তাতা কদ্দরু বিকদরি জরুরা। যতটুক প্রয়োজন ততটুকের মধ্যে কি থাকবে না? জরুরত সীমাবদ্ধ থাকবে। কথা কি বুঝে আসতেছে? আর জরুরত তাতা কদ্দারু বিকদরি জরুরা। জি। আরেকটা মাসালা আপনাদেরকে দিব, কথা জি কয় না। হুম। জি উস্তাদ জি। আরেকটা মাসালা হইলো এই উকিল বিল খুসুমা, উকিল বিল কফজ, এটা হইব না। কথা কয় না। যাকে খুসুমতের কি বানাইছে, ঝগড়ার উকিল বানাইছে, সে কি হবে না? কবজার কি হবে না? পণ্য কবজা করা সে কি হবে না? উকিল হবে না। এটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। এটা জমহুরে আহনাফের নিকট যেই ব্যক্তি নাকি খুসমতের কি হবে, যাকে খুসমতের উকিল বানাইবে, কথা কয় না। যেমন, কথা কয় না, উকিল, আমাদের দেশে প্রচলিত যারা উকিল আছে, কোর্টের, জজ কোর্টের হোক, হাইকোর্টের হোক, এরা হচ্ছে খুসমতের কি উকিল বানাইছে। সে শুধু তার কেসটা নিয়ে আসে কি করে, মামলা নিয়ে আসে কি করবে, সে লড়বে। উদাহরণস্বরূপ, যে আমি বললাম যে আমি অমুক লোকের কাছে কি পাই, 10 লক্ষ টাকা পাই, কিন্তু সে টাকাটা দিচ্ছে না। এই জন্য সে কোর্টে যায় কি করলো, হ্যাঁ, দলিল পত্র নিয়ে মামলা করলো। এখন আমার যে উকিল আছে, আমি উকিল কি বানাইছি, তাকে বানাইছি উকিল বিল খুসুমা। সে আমার পক্ষে লড়বে শুধু। টাকাটা কবজা করবে কেডা? উকিলে করবে না আমি যাকে বলছি, বা বা আমি করব, কে করবে? তাকে কি টাকা কবজা করার উকিল বানাইছে না উকিল বিল খুসুমা বানাইছে? কথা কয় না। উকিল বিল খুসুমা। তাকে শুধু তার সাথে বিতর্ক করার জন্য কি তাকে উকিল বানাইছে, ঠিক আছে? তাহলে জমহুরে আহনাফ বলেন, যে ব্যক্তি নাকি উকিল, যাকে, যে ব্যক্তিকে উকিল বিল খুসুমত বানানো হয়েছে, সে নিজে নিজেই কবজার উকিল হয়ে যাবে। কে যাবে গা? ওই টাকা, টাকা কবজা করার, টাকা গ্রহণ করার সে কি হয়ে যাবে গা? উকিল হয়ে যাবে। এই উকিলের কাছে টাকা কি করতে হবে? দিতে হবে। এই উকিল টাকা গ্রহণ করতে পারবে। সে দাবি করতে পারবে, "এই মিয়া, 10 লক্ষ টাকা দাও, ওখানে তুমি হারছো, তোমার কাছে পাইবে", ঠিক না? কথা কয় না। তাহলে উকিল বিল খুসুমাত, উকিল বিল কবজা কি হয়ে যাবে? এটা কার কথা? জমহুরে, জমহুরে আহনাফের কথা। ঠিক আছে? তা কেমন যেন মুয়াক্কিল তাকে সরাহাতান তাকে, যদিও মুয়াক্কিল তাকে সরাহাতান উকিল বিল কবজ বানায় নাই, জমহুরে আহনাফ বলেন, তারপরে সে কি হয়ে যাবে গা? যাকে উকিল বিল খুসুমত বানাইছে, সে কি হয়ে যাবে? উকিল বিল কবজাও হয়ে যাবে। কথা কি বুঝা আসছে? আমি মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? হ্যাঁ। জি জি বুঝতে পারছি। আচ্ছা। ইমাম জুফার রহমতুল্লাহ আলাই বলেন, খুসুমতের উকিল সে কবজার উকিল হবে না। যাকে খুসুমতের উকিল বানাইছে, কথা কয় না, সে কি হবে না? কবজার উকিল হবে না। কবজার উকিল
সে হবে না। হবে না। এর জন্য, কারণ কবজা করার ব্যাপারে প্রত্যেক ব্যক্তিরা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? কবজা করার উপর সবার উপর কি করা যায় না, ভরসা করা যায় না। টাকা সবার হাতে দেওয়া যায় না। কথা কথা, মাল সবার হাতে কি দেওয়া যায় না। আপনার বউটা আপনার বন্ধুরে কাছে দিয়া দেখেন, কথা কয় না, ঝগড়া লাগছে না, আপনার বন্ধুরে উকিল বানাইছে, উকিল বিলে খোঁজ যাও শ্বশুর বাড়িতে যায় কি করো, ঝগড়া মিট করো। তো এখন বউটা নিয়ে আসবো কেনা, এই কথা কয় না, বউকে নিয়ে আসবো। ওখান যদি ওই উকিল বিল খোঁজ মতো কয় ঠিক আছে বউ আপনি নিয়ে আইসেন, ঠিক আছে, ঠিক আছে। যদি মনে করেন রাস্তা যদি 400 কিলোমিটার দূরত্ব হয়, তাইলে কমপক্ষে 6-7 ঘন্টা সময় লাগবে না? এই 6-7 ঘন্টা সময়ের মধ্যে রাস্তা, রাস্তার মাঝখানে 1 ঘন্টা বিরতি দিয়া একটা হোটেলে উঠে কাজ সেরে দিবি। এই ভাই, সবার উপর কি বিশ্বাস করা যায়? জি না। আপনি বলেন। হ্যাঁ, 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 ইমাম জুফার তাই বলেছেন। ঠিক আছে। না, না, উকিল বিল যে কি হবে, উকিল বিল যে খুসুমত হবে, সে উকিল বিল কবজা হইতে পারে না। কথা কি বুঝা আসছে? আমার মনে হয় আপনাদের বুঝে আসে না কথা। হ্যাঁ, জি জি, জি বুঝে আসছে। আলহামদুলিল্লাহ। সবার উপর কি করা যায় না, ভরসা করা যায় না। এই জন্য মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম কে, মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম ফাসাদে জামানার কারণে ইমাম জুফারের কৌলের উপর কি দিলেন, ফতোয়া দিলেন। যে ফতোয়া কার উপর হবে? হ্যাঁ, জোহরের, ইমাম ইমাম জুফারের জোহরের জোহরের কৌলের উপরে। উপর হবে। অনেক সময় অনেক লোকেরা বন্ধু বান্ধব লয়ে বউরে লইয়া কক্সবাজারে যায়, কি সেন্ট মার্টিতে যায়, ঠিক না? এখানটা তো বউ থিয়া গেছে কার কাছে, মানে সেন্ট মার্টিতে যায়, সে বন্ধু। আরেক জায়গায় একটু ঘুরতে গেছে, বউরে থিয়া গেছে কি বন্ধুদের কাছে থিয়া গেছে, বন্ধুরা তো কাজ সারে আলাইছে। তাই কি জানাইছে, এরকম অহরহ ঘটনা ঘটতেছে না, পত্রিকা আসতেছে না? জি অনেক সময় বন্ধু জানেও যে আমার বন্ধুরা আমার বউর সাথে কি করবো আজকে, এর কোনো ই নাই, এরকমও হইতেছে। ঠিক আছে। না, না, সব জায়গায় কি করা যাবে না, ভরসা করা যাবে না। আপনার মোটর সাইকেলটা বন্ধুরে দিয়ে দেখেন না, আপনি যেভাবে চালাইবেন সে কি এইভাবে চালাইবে? হ্যাঁ, কথা কয় না, জি না। সেভাবে চালাবে না। এই জন্য সব কাজ সবার উপর কি করা যায় না বর্তমান যুগে, ফাসাদে জামানার কারণে কারো উপর কি করা যায় না, অনেক সময় সবার উপর ভরসা করা যায় না। এরকমও যায় তো না। ঘটনা শুনছি, সে বাপে বাপে দিছে বউ কবজা করার লেগে, ঠিক না? অনেক সময় বাপে ওনাকে কাজ ছেড়ে দিছে, কথা কয় না। হ্যাঁ, তো কারে ভরসা করব? না, না, নিজেরটা নিজে গ্রহণ করেন। এখন যদি মনে করেন 10 লক্ষ টাকা আমি আব্দুল্লাহর কাছে পাই, উকিল বিল খোসমত সে কি করলো, মামলার মধ্যে জিতলো। এখন এই 10 লক্ষ টাকা যদি উকিলের কি করে, কথা কয় না, ওখান যদি উকিলে কবজা করে বর্তমান যুগে, এবার উকিল কি তার 10 লক্ষ দিবে? কথা কয় না। জি না। তার তো ওকালতির একটা বাজেট ছিলই, 50,000 1,000 আলাদা আগেই লয়ে গেছে। এখন যদি 10 লক্ষ টাকা তার হাতে আসে, তখন সে 10 লক্ষ টাকা পাইবে? উকিল কইবে যে এটা 10 লক্ষ টাকা উঠাইতে আরো কিছু সমস্যা আছে, এর দিতে হবে, এর দিতে হবে, এর দিতে হবে, এর দিতে হবে। তো তুমি কত পাইবা? 6 লক্ষ পাইবা, আর 4 লক্ষ শেষ। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। এই ফাসাদে জামানার কারণে বলছে না, উকিল বিল খুসুমত, উকিল বিল কবজা হবে না। কি হবে না? আর এই কথার উপরে কি ফতোয়া, যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, তাই এই মাসালাটা ফতোয়া শামীর করাচি বুক ডিবোর 5 নম্বর খণ্ডে 529 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আর জাকারিয়া বুক ডিবোর 8 নম্বর খণ্ডে যে 268 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আর বাহারুর রায়কের মধ্যে যে যে মাসলাকে বাহারুর রায়কের মধ্যে থেকে আনা হয়েছে, বাহারুর রায়কের 4 নম্বর খণ্ডে 187 নম্বর পৃষ্ঠার মধ্যে কি এই মাসলা আছে। ফতুল কদিরের মধ্যে 8 নম্বর খণ্ডে 106 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসলা আছে। এগুলো আপনারা মাসলাগুলো কিতাব থেকে তালাশ কইরা কইরা কি করবেন, মাসলাগুলো হল করবেন। কথা বোঝা আসতেছে? কয় নাম্বার বললাম? উদাহরণ, 3টা উদাহরণ গেল। আরেকটা উদাহরণ দিব, কথা বলে না। হ্যাঁ, জি আচ্ছা, উদাহরণ দিতে গেলে তো সময় জায়গা।
আপনারা মোতালা করে নিলে হয় না এগুলো? আমি হাওলা তো দিয়েই দিয়েছিলাম প্রথমে। কথা বলেন না, এবার বুঝেন। একটু বলে দিলে সহজ হয়। মাকফুল বিহি কে মজলিসে কজার মধ্যে অর্পণ করার ব্যাপারে কি? মাকফুল বিহি কে কে মজলিসে কাজার মধ্যে কি অর্পণ করার ব্যাপারে ভালো করে বুঝেন। যদি কাফিল থেকে একজনের কফিল হয় না, কথা কয় না, আমার বাংলাতে কি কয়? কফিল। একজন আরেকজনের কি নিল? কফিল জিম্মাদারি। জিম্মাদারি নেয় না? দায়িত্ব অনেক নিল। সময় বললে যে একজনের দায়িত্ব নিল যে ওই লোকের কাছে ওই লোকের টাকা দাও তুমি, 10,000 টাকা কি দাও, খরচ দাও। যদি সে তোমাকে না দেয় সময় মতন, সেটা আমার থেকে কি নিয়ে যাইবে। এরকম অনেক ঘটনা, এরকম অনেক উদাহরণ আছে না কিতাবুল কাফালার মধ্যে, ঠিক আছে? এখন যদি কাফিল যদি যদি নাকি ঋণ দাতা ঋণ গ্রহীতা যদি কিনা দেয়, সময় মতন টাকা না দেয়, কে দিবে টাকা এবার? কাফিলি দিবে। যে কফিল নাকি দিবে। জিম্মাদারি নিছে সে কি দিবে? টাকা দিবে। এখন যদি কফিলকে যেই জিনিস অর্পণ করার অর্পণ করার জন্য শর্ত লাগাছে, সে না দিলে কি দিবে? কফিলে দিবে। কফিল দিবে। ওই জিনিসটাকে বলা হয় মাকফুল বিহি। পরিভাষায় কি বলা হয়? ফেকার পরিভাষায় মাকফুল মাকফুল বিহি। বিহি। এখন মাকফুল বিহিকে যদি কাজীর মজলিসে যদি কি অর্পণ করার যদি শর্ত লাগায়, কি বলে শর্ত লাগাইছে কি, সে কোথায় কি করবে? এটা কাজীর মজলিসে কি করবে, মানে কাজীর কাছে সে কি করবে, টাকাটা সে না দিলে তুমি যে দিবা, কই দিবা? কাজীর কাছে দিবা। কাজীর মজলিসে কি করবা? সেখানে কাজী থাকবো, আমরা থাকবো, সেখানে তুমি কি দিবা? টাকাটা টাকাটা দিয়ে দিবে। তা কাজীর মজলিসে অর্পণ করার জন্য কি লাগাইছে? এটা শর্ত লাগাইছে। এটা হচ্ছে জহেরি মাযহাব। কি মাযহাব এটা? জাহেরি মাযহাব। এবার ভালো করে বোঝেন, জহেরি মাযহাবের মধ্যে হইল এরকম যদি শর্ত লাগায়, জহেরি মাযহাবের মধ্যে এই ব্যাপারে কথা হলো যে কাফিলের জন্য এই শর্তকে পালন করা এটা জরুরি নয়। সে কাজীর মজলিসে যায় কি করবে? জাস্টিসের জাস্টিসের জায়গায় হাইকোর্টে যায় কাজীর কাছে কি করবে? কাজীর সামনে রেখে মালটাকে অর্পণ করবে, টাকাকে সে অর্পণ করবে। এটা কাফিলের জন্য এই শর্ত মানা জরুরি না। কাফিল শুধু কি যার জিম্মাদারি নিছে তাকে দিলেই তো হইল। ওই কাজীর মজলিসের শর্ত লাগাইছে, এই শর্ত মানা তার জন্য কি নয়? জরুরি নয়। প্রযোজ্য নয়। সে যদি এখন বাজারের মধ্যেও মাকফুল বিহিকে মাকফুল লাহোর হাওলা করে দেয়, সে জিম্মাদারি থেকে কি হয়ে যাবে গা? মুক্ত হয়ে যাবে। মানে সে যেখানেই যেখানেই হাওলা করুক, সে সেখান থেকে কি হয়ে যাবে গা? সে তার জিম্মাদারি থেকে সে কি হয়ে যাবে গা? মুক্ত হয়ে যাবে। এটা কারা কারা বলেন? জহেরি মাযহাব। জাহেরি মাযহাব। জহেরি মাযহাব বলতে কি বলছিলাম? জহেরি মাযহাব বলতে আমাদের, হ্যাঁ, যে আইম্মায়ে সালাসার কাছে যেই কোলটা বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে? কথা কয়নি, যে কোলটা কি, জি জি। তাকে বলা হয় কি জহেরি জহেরি মাযহাব। মাযহাব। এটা তাহলে তাহলে বোঝা গেল যে মজলিসে কাজার মধ্যে যে বিসমিল্লাহ। অর্পণ করার শর্ত লাগাইছিল, এটা আমাদের আইম্মায়ে সালাসার কাছে এটা কি নয়? ওই মজলিসে অর্পণ করা, কাজীর মজলিসে জাস্টিসের মজলিসে অর্পণ করা, এটা কি নয়? জরুরি নয়। কিন্তু ইমাম জুফার রহমতুল্লাহ আলাই বলেন কি, ইমাম জুফার রহমতুল্লাহ আলাই বলেন, হ্যাঁ, ফাসাদে জামানাকে, এই বর্তমান ফিতনা ফাসাদের জামানা দেইখা, হ্যাঁ, তিনি ইমাম জুফার বলতেছেন যে এরকম সুরতে মাকফুল বিহিকে কাজীর মজলিসে সফর্দ করা জরুরি। ঠিক আছে? কথা করা, কাজীর মজলিসে কি করা? সফর্দ করা জরুরি। যদি কাজীর মজলিসে যদি এরা সফর্দ না করে, তাহলে কাফিল তার জিম্মাদারি থেকে কি হবে না? মুক্ত হবে না। এর উপরই ফতোয়া। ইমাম জুফারের কলের উপরে কি
ফতুয়া বাস্তবতা তাই হয়। অনেক সময় কে গ্রহণযোগ্য লোকের সামনে না দিলে অনেক সময় না দিয়ে ওকে দিয়ে দিছে, কথা কয় না। আসলে কি বলে, যখন চাইতে যায় ভাই সে তো কি দেয় নাই, টাকা দেয় নাই, আপনি তো দিতে হবে, তাহলে টাকা দিয়ে দেন, সময় তো আজকে হয়ে গেছে, বুঝেন নাই? তখন ঠাস করে বললো তোরা না সকালে টাকা দিয়ে দিলাম। এরকম হইতে পারে কিনা বলেন না? মানে এরকম লোকের সামনে বললো, তার চেল্লাবেলার সামনে বললো, আর যে নাকি তার কথা মানে, এই আমি ওর টাকা দিয়ে দিছি দেখছ, ওই ওর ধর মার দিস, লাগা মার দো, ওখানে আবার টাকা দিয়ে দিছে, আবার টাকা চাই দিস। এরকম হয় কিনা? কথা কর, টাকা না দিয়েও বলে যে দিয়া দিছে, এরকম হইতেছে কিনা? হ্যাঁ, যাতে করে, সমানে হইতেছে। যাতে করে এমন ব্যক্তিকে সাক্ষী রাখে টাকা দেওয়ার জন্য, যাতে করে সে না দিয়া এরা বলার সুযোগ না থাকে যে আমি টাকা দিয়ে দিয়েছি। কথা কয় না, আমি কি দিয়ে দিছি, টাকা দিয়ে দিছি। এর জন্য জাস্টিসের সামনে দিলে, হ্যাঁ, এরা জাস্টিস কি হয়ে গেল, সবাই সাক্ষী হয়ে গেল, কেউ অস্বীকার করতে পারবে না। কথা কয় না, মাকফুল লাহু অস্বীকার করতে পারবে না, আর কাফিলও কি করতে পারবে না, পায়েও সে অস্বীকার করতে পারবে না, কাফিলও না দিয়েও সে কি দিয়ে দিছে এই কথা বলার কি নাই, সুযোগ নাই। এই জন্য যদি কাজীর মজলিসে অর্পণ করার শর্ত করে থাকে, তাহলে কাজীর মজলিসে কি করবে, কথা কয় না, অর্পণ করবে। ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে লেখা, যদি এমন গ্রহণযোগ্য কাজের মতন এরকম কোন গ্রহণযোগ্য ব্যক্তির কাছে অর্পণ করার যদি শর্ত করে থাকে, তাহলে ওইটাও মানা জরুরি। কথা কয় না, ওটা মানা কি জরুরি। কথা মনে হয় আমি বুঝাইতে পারি জরুরি। নাই, পারছি? ফতোয়া কার উপর হবে এই মাসলার মধ্যে? জি আলহামদুলিল্লাহ। ইমাম জুফারের কথার উপর কি হবে, ফতোয়া হবে। কি ফতোয়া। হয়েছে? হ্যাঁ, কয় নাম্বার মাসলা গেল? জি, চার 2 নাম্বার। নাম্বার। তুমি 2 নাম্বার গেল না, 4টা গেল না মোট উদাহরণ, কটা গেল? জি জি, 4 নম্বর। 4 নাম্বার গেল। ঠিক আছে, আরো 2-1টা উদাহরণ দিই। কোন ব্যক্তি যদি গড় বিক্রি করে, গড় বিক্রি করা গ্রামগঞ্জে এখনো প্রচলন আছে না, না নাই? হ্যাঁ, ঢাকা শহরে এগুলো খুব জি কম। আছে, এখানে আছে। ঢাকা শহরে তো কি হয়, গড় বিক্রি হয় না অনেক সময়। ওই যে 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 জায়গায় বিল্ডিং করবে ওই জায়গায় আগে 3 সেট ঘর আছে, এই ঘরগুলো না বিক্রি করে দেয়, কথা কয় না। আচ্ছা, এখন মনে করেন যদি কোনো ব্যক্তি যদি গড় বিক্রি করে, মুশতারি গড়ের বাহিরের অংশ দেখেছে কিন্তু ভিতরের অংশ দেখে নাই, ঠিক আছে? কথা কয় না, কি দেখছে, গড়ের বাইরের অংশ দেখছে, ভিতরের অংশ কি দেখে নাই। স্বাভাবিক তো, দেখেন। গড় সাধারণত অনেক সময় যারা আগে তো গড় বানাইতে মজবুত কইরা খুঁটি দিত কি গজারি খুঁটি, কথা কয় না, ওই খুঁটি দিয়া দাদার হায়াত শেষ হয়েছে, হ্যাঁ, আবার কি বাবার হায়াতও কি শেষ হয়েছে, আবার কি নাতি পুতিদের হায়াতও কি হয়ে যায়, ওই খুঁটি দিয়ে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এরকম না, ঘরের মধ্যে খুঁটি লাগায়, গজারি কাঠের খুঁটি লাগায়। আবার কিছু কিছু ঘর তো মিয়া বাঁশের খুঁটিও আছে, কথা কয় না। 6 মাস পরে কি গেছে গা গুড়া মুড়া পইচা, 6 মাস পরে ঘর কি যায়, ভাঙ্গা পড়ে, ঠিক না? হালকা বাতাস আইলে ঘর কি লয়ে যায়, কাজ করে ফালায় দেয়। এখন যদি কোনো ব্যক্তি যদি গড়ের বাহ্যিক অংশ দেখা যদি গড় কি করে, ক্রয় করে, এই যে বাহিরে বাহিরের অংশ দেখছে, বাতিনি অংশ কি করে নাই, দেখে নাই, তাহলে তার খিয়ারে রুয়াত সাকেত হবে কি না, কথা কয় না। খিয়ারে রুয়াত, খিয়ারে রুয়াত সাকেত হবে কি না, এই নিয়ে আইম্মাদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। যদি কোনো ব্যক্তি ঘর ক্রয় করে, তার শুধু বাহ্যিক কি মানে বাহ্যিক অংশ দেখছে, তাহলে জহরি মাযহাব হইল মুস্তারির খিয়ারে রুয়াত সাকেত হয়ে যাবে, কি হয়ে যাবে গা, কারণ ঘরের বাহিরের অংশ দেখলেই আইম্মা সালাসা বলেন, জহরি মাযহাব বলেন যে ঘরের ভিতরে কি আছে মোটামুটি এটা বোঝা যায়, ঠিক না? কথা কয় না, এটা কি বোঝা যায়।
আচ্ছা, আইমা সালাসার যুগটা তো একটু ভালো যুগ ছিল, কথা কয় না? কি যুগ ছিল? ভালো যুগ ছিল। ইমাম জুফার রহমতুল্লাহ আলাই বলেন, ঘরের ভিতরের অংশ দেখা ব্যতীত তার খিয়ারে রুইয়াত সাকাত হবে না। কি হবে না? কেন? এই কারণে অনেক সময় দেখা যায় ঘরের ভিতরের অংশ এরকম পাওয়া যায় না, ঠিক আছে? যেরকম বাহ্যিক দৃশ্য থেকে দেখা যায়। ওই যে কইলাম, সে তো ভাবছিল ঘরের মনে হয় এটা তো কিসের খুঁটি, হয়তো এই পিলারের খুঁটি হয়ে দিছে, অথবা গজারে কাঠে কি দিছে, খুঁটি দিছে। কিন্তু এবার ঘরে ঢুকে দেখলো কি, আরে মুলি বাঁশের খুঁটি দিছে। কি দিছে? মুলি বাঁশের খুঁটি। এই জন্য তো বলা হয় বড় বাড়ি বড় ঘর বড় বড় ঢাসা, আরে ভিতর বাড়ি যাইয়া দেখো ধার কাউ আর বাসা। কিবা, বড় বাড়ি বড় ঘর বড় বড় ঢাসা, ভিতর বাড়ি যাইয়া দেখো ধার কাউ আর বাসা। তাহলে এখন দেখা যায় বর্তমান যুগে জহের আর বাতেন কি হয় না, এক হয় না। আপনি ফল কিনতে যান না, হ্যাঁ, যে কোনো জিনিস কিনতে যান না, ভালো জিনিসগুলো উপরে রাখে, আর পচা জিনিসগুলো কি রাখে, একটা সাইড করে রাখে বা একটু ভিতরে রাখে। যখন নাকি, হ্যাঁ, বায়ে যখন এগুলো ব্যাগে ভরে দেয়, সে কোনটা রে, হ্যাঁ জানে কোনটা পচা, পচা মালটা আগে ধরে, কথা কয় না? পচা মালটা আগে ধইরা ওই আগে কি করে, ব্যাগের মধ্যে দেয়, পরে উপর থেকে ভালো করে একটা দেয়, পরে বাসায় নিয়ে দেয়, দেখে পাঁচটা ফলের মধ্যে কি, হ্যাঁ দুইটাই নষ্ট, তিনটা ভালো পাইছে, কথা কয় না? এরকম হয়েছে কিনা, হয় কিনা? হ্যাঁ, তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি নাই, আমানতদারি, আমানতদারি নাই। এই জন্য জহের দেখলেই এখন আর কি হয়ে যাবে না, তার জহেরও দেখতে হবে, বাতেনও দেখতে হবে। তখন তার খেয়ার রুয়াত সাবেদ হবে, সাকেত হবে। এর আগে তার খেয়ার রুয়াত কি হবে না, সাকেত হবে না। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? আমাদের মাশায়েখগণ ইমাম জুফারের কৌলের উপর কি দিছেন, ফতোয়া দিছেন। কিন্তু বর্তমান যুগে গড়ের গড়ের বাহ্যিক অংশ আর ভিতরের অংশ কি হয় না, এক হয় না। এই জন্য অনেকে কি খায়, বাহ্যিক অংশ দেখে ঘর কিনলে সে কি খায় যায়, ধোঁকা খাওয়া যায়। সে তো ভাবছে যে মাশাল্লাহ বাইরে দেখতে সুন্দর, দেখতে ভিতরে যে কি মাল আছে, আসলে ভিতরে দেখে কোনো কি নাই, মালি, মালি নাই। এই জন্য এই মাসলার মধ্যে কি খিয়ার রিয়াদ সাকেত হওয়া না হওয়ার ব্যাপারে কার কার কথার উপর ফতোয়া, ইমাম জুফারের কৌলের উপর কি ফতোয়া। সাথী ভাইয়ের কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটি জি, মাসালা বলি, বলবো? হ্যাঁ, জি ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আরেকটা মাসালা বলি। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার সময় বলে আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনি, কি কি বলছে, আনতি, ওয়ালাইকুম। আনতি তালিকুন তালিকুন ওয়াহিদা। ওয়াহিদাতান ফি সিনতাইনি, ঠিক আছে? আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনি, এটা এটা বলার হুকুম কি? তালাক কি একটা বলবো না দুইটা বলবো, কথা কয়েন, ঠিক আছে? কোন ব্যক্তি যদি তার বিবি থেকে, বিবির কাছে যদি হিসাবের নিয়তে, কি বলে, হ্যাঁ, হিসাবে জরব অথবা হিসাবের নিয়তে সে বলছে আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইন, ঠিক আছে? তাহলে আসহাবে মাযহাবের নিকট এক তালাক ওকে হবে। কয় তালাক? আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনি, দুইয়ের মধ্যে তুমি কয় তালাক, দুইটার মধ্যে তোমাকে কয় তালাক দিলাম, দুই তালাকের মধ্যে তোমাকে এক তালাক দিলাম। আনতি তালিকুন, তাহলে গণনার মধ্যে হইলো না এটা? তুমি গণ মিয়া, তুমি পাইবার কয়টা তালাক, আর বাকি আছে কয়টা, দুইটা, ওই দুইটা থেকে তোমার কয়টা দিলাম, আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনি। তাহলে আসহাবে মাযহাবের নিকট এরা এক তালাক হয়ে যাবে। কয় তালাক? কথা কয় না, কয় তালাক হবে এর দ্বারা, এই কথা বলার দ্বারা এক তালাক হবে। ইমাম জুফার রহমতুল্লাহ আলাই
আর ইমাম জুফার আল হাসান জিয়াতে এক স্তরের, ঠিক না? আমাদের পিছনে গেছে। ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি এবং হাসান জিয়াদের নিকট এ গায়ে 2 তালাক পতিত হয়ে যাবে। কয় তালাক? কয় তালাক পতিত হবে? 2 তালাক পতিত হয়ে যাবে। যে আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই ইত্যাদিগণ ইমাম জুফারের কৌলকে তারা কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। কার কথার উপর কার? হ্যাঁ, ইমাম জুফারের কৌলকে তারা কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। আরেকটা মাসালা, আচ্ছা গোলামের মাসালা পরে বলি, আরেকটা উদাহরণ দিয়ে ফেলি। নিকাহে মুআক্কাদের হুকুম কি? কথা কয় না। নিকাহে মুআক্কাদের হুকুম কি? নিকাহে মুআক্কাদ শব্দটা বলার ধারাই তে নিকাহে মুআক্কাদ কাকে বলে মোটামুটি আমাদের জেহেনের মধ্যে আইসা গেছে। যদি কোনো নির্দিষ্ট, হ্যাঁ, মেয়াদের জন্য সাক্ষীর সামনে যদি কি করে আকদের নিকাহ করে, তাকে বলা হয় কি? নিকাহে মুআক্কাদ। ঠিক আছে? যে বললো যে ঠিক আছে, দুইজন সাক্ষী রেখে বলল তোমাকে আমি 1 মাসের জন্য কি করলাম? বিবাহ করলাম। ইরানে এখনো এয়ারপোর্টে নামলেই জিজ্ঞাসা করে কয়দিনের লিগা। যারা ইউরোপ বুঝে, ইরানের পরিভাষা যারা বুঝে, ঠিক আছে, ইরানে নিকাহে মুআক্কাদ বা নিকাহে মুতাকে এরা কি বলে? এরা জায়েজ বলে। এটাকে জায়েজ বলে। এদের ইরানের এয়ারপোর্টে নামলেই সুন্দরী সুন্দরী মেয়েরা এসে জিজ্ঞাসা করে যে কয়দিনের জন্য আপনার লাগবে? আয় হায় রে। কয়দিনের জন্য লাগবে? এটা তো হালাল মনে করতেছে এটা তারা। আরে মেয়ে, এটা হালাল। দুজনের সাক্ষীর মাধ্যমে কি হবে? ইজাব কবুল হইব। কতদিনের জন্য সফর আইছে? 1 মাসের জন্য। তাহলে লাগবে বউ কয়দিন? 1 মাস লাগবো। তো 1 মাসের জন্য কি করলো? আকদ করলো। একে বলা হয় কি? নিকাহে মুআক্কাদ। তাহলে জোহেরি মাযহাবের মধ্যে এরকম নিকাহে মুআক্কাদ হারাম। কথা কয় না। জোহেরি মাযহাব কি ভাই? নিকাহে মুআক্কাদ মক্কা কি? নিকাহে মুআক্কাদ হারাম। জি। আচ্ছা, আর এটা ওই মুতাটা, ঠিক আছে, কথা কয় না, এই যে যে 1 মাসের জন্য সে উপভোগ করবে, ঠিক না? এটা তো মোকাদি মোতারি কি? নিকায়ে মোতার একটা স্রোত এটা, নিকায়ে মুআক্কাদ। আর আর মুতা হইল সাক্ষী ছাড়া, ঠিক আছে? সাক্ষী ছাড়া কি? স্বামী দুই ছেলে মেয়ে আপসে কি করা? নির্দিষ্ট সময়ের জন্য কি করা? বিবাহর আকদ করা। সাক্ষী নাই। এর কি হয়েছে? নিকাহে, নিকাহে মুতা। তাহলে নিকাহে মুতারও কি হুকুম এটাই? নিকায়ে মুতার হুকুম এটাই যে এটা কি? এটা হারাম। শরীয়ত থেকে আমাদের এখন নিকায়ে মুতা যেমন হারাম। হারাম, নিকায়ে মুআক্কাদও কি হারাম। ব্যবধান কি? একটা মধ্যে সাক্ষী আছে, আর মধ্যে কি নাই? সাক্ষী নাই। সাক্ষী না। ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি বলেন নিকাহে মুআক্কাদ সহিহ। কি বলেন?